ফিরে এলাম বুলন্দ বাগিচায়। রাত চলে যায়, একটু পরেই হবে সকাল। কোথায় গেল পীর পাখি? ফাঁকা দেখছি প্রতিটা গাছের ডাল। পীর পাখি, তুমি কোথায়? আমি ফিরে এসেছি বুলন্দ বাগিচায়। কোথায় গিয়েছিলে পীর পাখি? কখন থেকে করছি ডাকাডাকি। শোনো, গিয়েছিলাম অচিন নগরে। দেখেছি আম্মিকে পাথরের মতো পড়ে রয়েছে একা কাঁচের গুপ্ত ঘরে। গুপ্ত কথাটা জেনেছো কি? গিয়ে কাচের ঘরে মন্ত্রপুত জলের প্রভাব কাটবে কি করে? না, তা জানা হয়নি পীর পাখি। তবে তুমি চিন্তা করো না, আমি খুঁজে বের করবই গুপ্ত কথাটা কি। গুপ্ত কথা, গুপ্ত মন্ত্র আমি জানি কোথায় আছে। সেই মন্ত্র লেখা আছে বৈদ্যরাজের খেরোর খাতায়। লুকিয়ে আছে সেই সংকেত গোটা একটা সাদা পাতায়। তুমি যদি জানতে খবর আগে থেকে, বলনি কেন পীর পাখি আমাকে ডেকে? একটু আগে জানলাম আমি এই খবর। একটু আগে আমি গেছিলাম বৈদ্যরাজের ঘর। দেখি গিয়ে ঘরে একটা খোলা খাতা পড়ে। তাহলে তাহলে এবার আমাকে জানাও, গোপন মন্ত্র বলে দাও। সে মন্ত্র জানতে হবে তোমাকে। খাতার পাতার লেখা পড়ে ফেলতে হবে এক ফাঁকে। যাও যাও। না না, আস্তে দাঁড়াও। কে যেন আসছে এদিকে, যেন সে দেখতে না পায় তোমাকে। লুকাও লুকাও, লতানো গাছের আড়ালে যাও। এই বুড়ো হারে ওঠা নামা বাড়ে বাড়ে পারা যায়, কিন্তু সময় যে যায়। এবার যে সুহানার ঘরে যেতে হবে আমায়, কিন্তু কাদের যেন গলা শুনলাম বুলন্দ বাগিচায়। কেউ নেই, কেউ নেই, তবু মনের মধ্যে এক সন্দেহ থেকে যায়। দেখি ভালো করে চারিদিক, না, কেউ কোথাও নেই। কিন্তু কাকে যেন দেখলাম মনে হলো এদিকেই। বুঝেছি, বয়স হয়েছে তো। কি দেখতে কি দেখেছি, সত্যি কেউ নেই তো। যাই তাহলে এবার, জড়িবুটি লাগবে সুহানার, না হলে তো গলার স্বর ফিরে আসবে আবার। সে তো আমি চাই না। তাই যাই, সময় হলো যাবার, সময় হলো যাবার। শুনলে তো সব সুলেমান? তাই আমি বলেছিলাম তখন, নেই দরকার বাকি 8টা জড়িবুটি খুঁজে আনার। আমি পেয়েছিলাম টের, বৈদ্যরাজের কাছেই মিলবে খোঁজ স্বর ফেরানো ঔষধের। তাহলে এখন কি করব? বৈদ্যরাজের পিছু পিছু যাব, দেখব কি করে সে সেখানে। তাহলে তুমি অপেক্ষা করো আমার জন্য এখানে। না, তুমি এখন যাবে বৈদ্যরাজের ঘরে। খুঁজে দেখবে সেই জড়িবুটি আছে কোথাও না কোথাও পড়ে। যা খেয়ে সুহানার গলার স্বর হয়েছে উধাও। খুঁজে দেখো দেখি, যদি খুঁজে পাও সেই জড়িবুটি। খুঁজে দেখো উল্কি আঁকা সেই কৌটোটি, ওর মধ্যেই আছে সুহানার প্রাণ ভোমরাটি। যাও যাও, রাত ভোর হয়ে আসে। যদি কেউ এখানে আসে, বন্ধ হবে আমার গান। গান বন্ধ হলে বুঝবে সময় হলো অবসান। তখন পালিয়ে এসো বুলন্দ বাগিচায়, আমি থাকবো অপেক্ষায়। উল্কি আঁকা কৌটোর কথা জানলে কি করে পীর পাখি? আমায় বলবে নাকি?
বলবো বলবো সুলেমান, এখন তুমি যাও। রাত যায় দিন আসে না, কেউ নেই ভালো নেই ভালোবাসে না। রাত যায় দিন আসে না, কেউ নেই ভালো নেই ভালোবাসে না। ভালোবাসা নেই যেখানে, বেঁচে থাকার কি মানে। ভালোবাসা নেই যেখানে, বেঁচে থাকার কি মানে। কেউ জানে না, কেউ জানে না। রাত যায় দিন আসে না। রাত যায় দিন আসে না, কেউ নেই ভালো নেই ভালোবাসে না। রাত যায় দিন আসে না, কেউ নেই ভালো নেই ভালোবাসে না। ভালোবাসা নেই যেখানে, বেঁচে থাকার কি মানে। ভালোবাসা নেই যেখানে, বেঁচে থাকার কি মানে। কেউ জানে না, কেউ জানে না। রাত যায় দিন আসে না। কেউ নেই বৈদ্যরাজের ঘরে। উল্কি আঁকা কৌটো খুঁজে পেতে হবে চুপি সারে। ওর মধ্যেই আছে সুহানার জান, ফিরে আসবে বহিনের গলার গান। উফ, ভাবতেই ভালো লাগছে আমার। এত দিন পর দূর হবে অন্ধকার। কে কে ওই অন্ধকারে চুপি সারে দাঁড়িয়ে ওখানে? সামনে এসো, বাইরে এসো এখনই। দেখি দেখি আর কত করতে পারো শয়তানি। শয়তানও মাঝে মাঝে হয়ে যায় ভগবান। ভয় পাবেন না, ভয় পাবেন না ছোটে নবাব। আমি কবির রহমান। কবির, তুমি এখানে? এসবের কি মানে? বহুদিন থেকেই আমি আছি বৈদ্যরাজের কাছাকাছি। তার পেছন পেছন আমি থাকি সারাক্ষণ। কেন কেন তোমার বৈদ্যরাজকে সন্দেহ হলো? বলো বলো। তোমরা এখান থেকে চলে যাওয়ার পর একদিন রাতে
অচিনপুরে নামলো এক ঝড়। দেখি সেই ঝড়ের রাতে মুখ ঢাকা এক পাত্র হাতে বৈদ্যরাজ ঢুকলো গিয়ে সুহানার ঘরে। পেছন পেছন মন্ত্রীমশাইও এলো চুপটি করে। আমার মনে হলো কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই। দরজার পেছনে আমি মুখ বুজে রই, কান পেতে শুনি এক অবাক কাহিনী। মন্ত্রী মশাই, আসতে এত দেরি করো কেন? তুমি এখানে এলে কেউ দেখেনি তো? না বৈদ্যরাজ, সালমাকে আমি বাড়ি পাঠিয়েছি আজ। সবাই এখন ঘুমের ঘরে। বাইরে ঝড়, বৃষ্টি ঝরে পড়ে। দেখো তুমি আবার ঝরে পড়ো না। যা কাজ দি কিছুই তো পারো না। কেন কেন কেন? আপনি যা বলেছেন সবই তো করেছি। সুহানাকে বিষ খাইয়েছি। সে তো একদিন, সেই কবে? মাঝে মাঝে বিষের মাত্রা বাড়াতে কমাতে হবে। ভুলে যাও কি করে? আমাকেই আসতে হবে সুহানার ঘরে। কই, আমি তো রোজই তৈরি হই বিষ খাওয়ানোর জন্য। আপনি তো আমায় কাজ দেন অন্য, বলেন পেয়াদাদের মন্ত্রপুত জল ছেটাতে। ওসব করে আর সময় থাকে না হাতে। সব কাজই করতে হয় সময় মতো। এই এই তোমার ঘরে সেই চাদরখানা আছে তো? হ্যাঁ বৈদ্যরাজ, আছে। যত্ন করে রাখা আছে আমার কাছে। কিন্তু কি হবে সেই চাদর দিয়ে? মূর্খ বোকা ছেলে, জানো না তুমি সুহানাকে বিষ খাইয়ে পালাতে গিয়ে তেপান্তরের মাঠে তুমি চাদরখানা গেছিলে ফেলে? ওটা কেউ পেলে সন্দেহ হতে পারে। তাই আরো দুটো চাদর জোগাড় করে একটা রেখেছি আমার, আর একটা রেখেছি তোমার ঘরে। পীর পাখি পেয়েছে সে চাদর তেপান্তরে। যদি আমাদের ধরে? বললাম না মূর্খ তুমি। তাই তো ধরে রাখতে পারলে না পীর পাখিকে জেলখানায়, লাগাতে পারলে না আগুন পাখির ডানায়। এইবার ঠিক পারবো। যেদিন পাখিকে ধরবো। আপাতত এই জড়িবুটি ধরো। সুহানা, সুহানা, হা করো, হা করো। নাও নাও, এবার খাইয়ে দাও। হয়েছে হয়েছে, ব্যাস এবার ঘরে যাও। ঘরে যাব? তবে একটা প্রশ্ন আসছে মনে, বলবো? বলো। সুহানার গলার আওয়াজ তো চলে গেল, সে আওয়াজ ফিরবে কি করে? ফিরবে ফিরবে ফিরবে, সে দাওয়া রাখা আছে আমার ঘরে। উল্কি আঁকা কৌটো, কেউ পারবে না নিতে। যদি না চিনতে পারে সেই কৌটো বাঁধা আছে মন্ত্র পড়ে। বুঝলে জাহাঙ্গীর? কি? জি জি হুজুর। চলো চলো, এবার যাওয়া যাক। এরপরে তো জেগে উঠবে অচিনপুর। শুনলেন তো সব ছোটে নবাব? সন্দেহ করাই আমার স্বভাব, আর সেই স্বভাবেই পিছু নিলাম। উল্কি আঁকা কৌটো খুঁজে পেলাম। পেয়েছো? সত্যি? কোথায় বলো আমায়। এই চাদরের নিচে ছিল লুকিয়ে। দেখলাম চাদর সরিয়ে উল্কি আঁকা কৌটো আছে পড়ে। তুলে নিলাম টুক করে। দেখি সেই কৌটোটি যেখানে লুকিয়ে আছে আমার বেহেনের প্রাণ ভোমরাটি। কিন্তু
কিন্তু এই কৌটো খুলতে হলে জানতে হবে সেই মন্ত্র যা দিয়ে এই কৌটো বাঁধা আছে। সেই মন্ত্র আছে কিন্তু বৈদ্যরাজের কাছে। হাসছো কেন কবির? হদিশ পেয়েছো নাকি মন্ত্রটির? বলো বলো। কি হলো? হঠাৎ পীর পাখি চুপ করে গেল। পীর পাখি বলেছিল থেমে গেলে তার গান, হতে হবে সাবধান। তার মানে কেউ আসছে এদিকে, তাহলে তো বেরোতে হবে এই ঘর থেকে। কিন্তু এখনো তো খোঁজা হয়নি বৈদ্যরাজের খেরোর খাতা, এখনো তো পাওয়া যায়নি মন্ত্র লেখা সাদা পাতা। সে আমি খুঁজবো, সে আমি বুঝবো। আপনি এখন পালান চুপ করে। কেউ তো জানে না আপনি ফিরে এসেছেন অচিনপুরে। হ্যাঁ সে কথা ঠিক, কিন্তু খেরোর খাতার কথা কে বলল তোমায়? এ কথা তো পীর পাখি বলেছে আমায়। যখন কঠিন সময় আসে কেউ থাকে না পাশে। দু একজনকে দেখা যায় যারা আপনার ভালো চায়। তারা জানে কিসে মন্দ কিসে ভালো, কিভাবে কোথায় কখন কি হলো। তারা আপনার বন্ধু, দোস্ত রাজকুমার সুলেমান। আপাতত আপনি এখান থেকে যান, যা করার এখন আমি করব। হয় মারবো নয় মরবো। কবির, বিদায় দোস্ত সুলেমান। আপনি বুলান বাগিচায় ফিরে যান, দেখবেন কেউ যেন দেখতে না পায় আপনাকে। দেখা হবে কাল। যদি বেঁচে থাকি একবার সাড়া দেবেন আমার ডাকে, কেমন? কি সুন্দর তোমার দিল, কি সুন্দর তোমার মন। আমি ভাগ্যবান। চলি কবির রহমান, চলি। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে। রঙিন